নমস্কার, সৃষ্টি সু ক্রিয়েশনসের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আমরা এখন রয়েছি দীঘাতে। আজ আপনাদের আমি নিয়ে যাব দীঘার মোহনাতে, যেখানে বিভিন্ন ধরনের মাছের আমদানি ও রপ্তানি হয় এবং মাছের বাজার বসে। সেই জায়গায় আজ আপনাদের আমি নিয়ে যাব। আপনারা সকলেই জানেন দীঘা বিখ্যাত তার বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছের জন্য। এই মাছের আমদানি রপ্তানি হয় এই দীঘা মোহনাতে। চলুন তাহলে যাওয়া যাক। এখন ঘড়িতে বাজে প্রায় 6:45 মতো। আমরা সকাল সকাল উঠে তৈরি হয়ে বেরিয়ে পড়েছি দীঘা মোহনার উদ্দেশ্যে। এই রাস্তাটিতে এই যে বড় মন্দিরটি দেখছেন, এটি পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি জগন্নাথের মন্দির। যদিও এটি এখনো উদ্বোধন করা হয়নি, খুব সম্ভবত সামনের বছর রথের সময় এই মন্দির উদ্বোধন করা হবে। আমরা এখন ওল্ড দীঘা বিচের পাশ দিয়ে যাচ্ছি। এই বিচটি কিন্তু দেখতে ভীষণ সুন্দর, প্রচুর বসার জায়গা রয়েছে। এখানে বসে খুব সুন্দরভাবে সমুদ্রকে উপভোগ করা যায়। আমরা রয়েছি নিউ দীঘাতে। নিউ দীঘা থেকে মোহনার দূরত্ব প্রায় 4 কিলোমিটার মতো। এখানে যাওয়ার জন্য প্রচুর অটো টোটো পাওয়া যায়। ভোরবেলা গেলেই দীঘা মোহনাকে সব থেকে সুন্দরভাবে দেখা যায়। সামনে যে ডান দিকে পার্কটি রয়েছে, এই পার্কটি ভীষণ সুন্দর একটি পার্ক তৈরি করা হয়েছে। এখানে আমরা সন্ধ্যেবেলা আসব, তখন আপনাদেরও সঙ্গে নিয়ে আসব। এখানেও প্রচুর বসার জায়গা করা রয়েছে, যেখান থেকে সমুদ্রকে খুব সুন্দরভাবে উপভোগ করা যায়। দীঘা মোহনা যেতে সব থেকে সুন্দর আমার যেটি লাগে সেটা হলো ভোরের হাওয়ার সাথে সাথে এই রাস্তাটি। একদিকে সুদূর সমুদ্র এবং তার বাদিক দিয়ে চলে গেছে রাস্তা। দেখতে যে এত অপূর্ব লাগে তা আপনি সামনে থেকে না দেখলে ঠিক বুঝতে পারবেন না। এক পাশে সমুদ্র এবং তার পাশ দিয়ে রাস্তা। এভাবে সমুদ্র দেখতে দেখতে যেতে যে কি সুন্দর লাগে। এখন সমুদ্রের ভাটা চলছে, তাই জলটা অনেকটাই দূরে রয়েছে। তবে একটু বেলা হলে জলটা সামনের দিকে চলে আসে এবং এখানে প্রচুর মানুষ স্নান করেন, আনন্দ করেন। খুবই ভালো লাগে। আপনারাও দীঘা এলে দীঘা মোহনাতে অবশ্যই আসবেন এবং আসলে ভোরবেলায় আসার চেষ্টা করবেন। ভোরবেলা এই রাস্তা দিয়ে যেতে এই সুন্দর সমুদ্রের ঠান্ডা হাওয়া যখন গায়ে লাগে এবং তার সাথে এই সুন্দর মনোরম দৃশ্য, তা দেখতে যেন একেবারে অপরূপ সুন্দর। গল্প করতে করতে আমরা দীঘা মোহনায় চলে এসেছি। এখানে প্রচুর বড় বড় লরি দাঁড়িয়ে আছে। এখানে এই লরিগুলো করে মাছ বিভিন্ন জায়গায় যায়। সারা পশ্চিমবঙ্গে তথা ভারতবর্ষের আরো বিভিন্ন রাজ্যে কিন্তু এখান থেকে মাছ সরবরাহ করা হয়। আমরা দীঘা মোহনার কাছে চলে এসেছি। এখানে প্রচুর অটো টোটো গাড়ি দাঁড়িয়ে রয়েছে। এটি এখানকার পার্কিং এরিয়া। এখানে কাঁচা মাছের সাথে সাথে কিন্তু প্রচুর পরিমাণে শুটকি মাছও বিক্রি হয়। বিভিন্ন ধরনের মাছের শুটকি কিন্তু এখানে পাওয়া যায়। প্রচুর পর্যটকরা যারা শুটকি মাছ খেতে ভালোবাসেন, তারা এখান থেকে বিভিন্ন ধরনের শুটকি সংগ্রহ করে নিয়ে যান। এখানে একটি ছোট চায়ের দোকান রয়েছে। এপাশে সাদা সাদা বক্স বিক্রি হচ্ছে। এগুলি করে আপনারা বাড়িতে মাছ নিয়ে যেতে পারেন। এরা খুব সুন্দর করে প্যাকিং করে দেন, যা 1-2 দিন পর্যন্ত ভালো থাকে। এই জায়গাটি দেখতে অসম্ভব সুন্দর লাগে। যতবারই আমরা দীঘা আসি, এখানে আমরা অবশ্যই একবার করে আসি। চলুন এখানে বিভিন্ন দোকানপাট একটু ঘুরে দেখি। ছোট ছোট বিভিন্ন ধরনের জিনিসের দোকানপাট এখানে রয়েছে। আপনারা এসে এখানে টুকটাক কেনাকাটি করতে পারেন। বেশ সুন্দর সুন্দর বহু ধরনের শোপিস, বাচ্চাদের খেলনা ইত্যাদি এসব জায়গায় পাওয়া যায় এবং প্রচুর পরিমাণে এখানে আমি কাঁচের জিনিসপত্র দেখতে পাচ্ছি, যা দেখতে ভীষণ সুন্দর। এখানে রয়েছে শাখার দোকান, তাছাড়া এখানে শঙ্খও পাওয়া যায়।
আমাদের এই শঙ্খগুলো ছোট ছোট বেশ ভালো লেগেছে, তাই আমরা এটি সংগ্রহ করব। এখানে বেড়াতে আসার পাশাপাশি আপনারা টুকটাক সুন্দর সুন্দর জিনিসও কিন্তু কেনাকাটা করতে পারেন। আমরা সামনে সমুদ্রের দিকটায় আর গেলাম না, ভীষণ রোদ উঠে গেছে, গরম লাগছে, তাই আমরা ফিরে যাচ্ছি। এখানেও প্রচুর শুটকি মাছের দোকান রয়েছে। চলুন এবারে একটু মাছের বাজারটি আপনাদের ঘুরে দেখাবো। বিভিন্ন ধরনের টাটকা মাছ এখানে পাওয়া যায়। চিংড়ি, পমফ্রেট, এই ধরনের মাছগুলো এখানে ভীষণ টাটকা হয়, খেতেও অদ্ভুত সুন্দর লাগে। এই দীঘা মোহনাতে কিন্তু মাছের দাম তুলনামূলক একটু কম এখান থেকে, তাই প্রচুর পর্যটকরা মাছ কিনে নিয়ে তাদের বাড়ি যান। এখানকার মাছ বিক্রেতারা খুব সুন্দর করে মাছগুলিকে প্যাকিং করে দেন। 2 দিন পর্যন্ত এই মাছ ভালো থাকে। তবে আমাদের মাছ নিয়ে যাওয়ার অভিজ্ঞতা খুব একটা নেই। যদি আপনাদের কারো থাকে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। অনেকক্ষণ ঘুরলাম, চলুন এবারে ফেরা যাক। এদিকে সূর্যি মামার প্রখর তাপ গায়ে লাগতে শুরু করেছে। আমরা এখন হোটেলে ফিরছি। এখন আমরা কিছুক্ষণ বিশ্রাম করে সন্ধেবেলা আবার বাইরে বেড়াতে বেরোবো। সন্ধে হয়ে গিয়েছে, আমরা চলে এসেছি ওল্ড দীঘা বিচের কাছে একটি পার্কে। সকালে আপনাদের এই পার্কটিকে আমি দেখিয়েছিলাম এবং বলেছিলাম সন্ধেবেলা আমরা আসব। এখানে দেখুন প্রচুর বসার জায়গা করা রয়েছে। এখানে বসে সমুদ্রকে খুব সুন্দরভাবে উপভোগ করা যেতে পারে। আমরাও এখন এখানে কিছুক্ষণ বসবো এবং সমুদ্রের উথাল পাথাল ঢেউয়ের আওয়াজ এবং সমুদ্রের সুন্দর দৃশ্য কিছুক্ষণ উপভোগ করব। যদিও এখানে আলো একটু কম, দিনের আলোয় সমুদ্রকে আরো বেশি ভালো দেখা যায়, তবে যেটুকু আলো রয়েছে তাতেও কিন্তু সমুদ্রকে বেশ সুন্দরভাবে উপভোগ করা যাচ্ছে। আরেকটি কথা জানিয়ে রাখি, এই পার্কটিতে ঢুকতে কিন্তু কোনো প্রবেশ মূল্য লাগে না, এখানে প্রবেশ অবাধ। এখন সন্ধে গড়িয়ে প্রায় রাত হয়ে গিয়েছে। সামনে বেশ কিছু মানুষজন সমুদ্রকে কাছ থেকে উপভোগ করবার জন্য দাঁড়িয়ে রয়েছেন, তবে এটা একেবারেই করা উচিত না। ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম এবং পুলিশ বারবার বলছেন সামনে না যেতে, কারণ এখন ঢেউ আস্তে আস্তে বেড়ে চলেছে। এটা যদি মানুষজন না শোনে তাহলে কিন্তু বিপদের মুখে পড়তে বেশি সময় লাগবে না। আমরা বেশ অনেকক্ষণ ধরে বসে সমুদ্রকে উপভোগ করলাম, এখন ফেরার পালা। আজকের মতো আমার এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।